হ্যাঁ, এখন ডিসকাস করছি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। একটা ক্যাপাসিটার আছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। প্যারালাল প্লেট ক্যাপাসিটারের প্লেট এরিয়া হচ্ছে এ, ক্যাপিটাল এ, এবং প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এখানে তিনটে ডাইইলেকট্রিক মিডিয়াম রয়েছে, তিনটে পরাবৈদ্যুতিক মাধ্যম রয়েছে K1, K2, K3। K1-এর তাহলে এখানে আমরা মনে করব এই জায়গাটা একটা ক্যাপাসিটার রয়েছে। ক্যাপাসিটার এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, এই একটা প্লেট, এই একটা প্লেট। এখানে ডাইইলেকট্রিক মিডিয়াম আছে কত? K1। এবার এই ক্যাপাসিটারটার সঙ্গে এই ক্যাপাসিটারটা পরপর সিরিজে কানেক্ট হয়ে আছে, তার মানে এটা হচ্ছে K2 ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্যাপাসিটারটা। এইবার যদি আমরা লক্ষ্য করি এইখানে K3, এই ক্যাপাসিটার একটা এখানে রয়েছে, এটা হচ্ছে K3 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এই প্লেট দুটোর মাথা এক জায়গায় কানেক্টেড হয়ে আছে, আবার এই প্লেটটারও মাথাটাও এক জায়গায় কানেক্টেড হয়ে আছে। তার মানে এই প্লেটের সঙ্গে এই প্লেটটা শর্ট হয়ে আছে, এই প্লেটটার সঙ্গে এই প্লেটটা শর্ট হয়ে আছে। তাহলে এখানে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে না, এই দুটো ক্যাপাসিটার সিরিজে আছে, তার সঙ্গে এই ক্যাপাসিটারটা প্যারালালে আছে। আমরা জানি প্যারালাল প্লেট ক্যাপাসিটারে ক্যাপাসিট্যান্স ভ্যালু সি ইকুয়াল টু কত হয় না, ইপসাইলন 0 ইন্টু কে ইন্টু এ ডিভাইডেড বাই প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স। তখন সি ইকুয়াল টু ইপসাইলন 0 শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, যার মান 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এ হচ্ছে প্লেট এরিয়া, আর হচ্ছে ডি হচ্ছে প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স বা গ্যাপ। তাহলে এখন এই প্রথম এই K1 পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে যে ক্যাপাসিটারটা রয়েছে তার ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হবে না, মনে করলাম C1। তাহলে C1 ইকুয়াল টু কত হবে না, ইপসাইলন 0 ইন্টু K1 ইন্টু A/2, কারণ প্লেট এরিয়াটা এটার অর্ধেক পাচ্ছে, ইন্টু এর বেধ কত, থিকনেস হচ্ছে D/2, তাহলে D/2। তার মানে ইকুয়াল টু হচ্ছে 2 কাটে, তার মানে হচ্ছে K1 ইন্টু ইপসাইলন 0 ইন্টু এ ডিভাইডেড বাই ডি। তার মানে C1 ইকুয়াল টু K1 ইন্টু C0। এই টার্মটাকে ইপসাইলন 0 এ বাই ডিটাকে আমরা C0 ধরছি। সিমিলার হইতে C2 ইকুয়াল টু কত হবে না, C2 ইকুয়াল টু হবে K2 ইন্টু C0। এইবার এই দুটো ক্যাপাসিটার সিরিজে আছে, সিরিজে থাকলে তুল্য ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হয় না, ক্যাপাসিট্যান্স দুটো ক্যাপাসিটারের ক্ষেত্রে গুণফল বাই যোগফল। তার মানে এই দুটো ক্যাপাসিটার C1 আর C2 ক্যাপাসিটার দুটো সিরিজে আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হবে, এ আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট ভ্যালু হবে C1 আর C2-র গুণফল বাই C1 প্লাস C2-র যোগফল। তার মানে হচ্ছে K1 ইন্টু K2 ইন্টু C0 স্কোয়ার ডিভাইডেড বাই C0-কে কমন নিলে K1 প্লাস K2, তাহলে C0 স্কোয়ার একটা C0 কেটে দিলাম, তার মানে ইকুয়াল টু K1 ইন্টু K2 ইন্টু C0 ডিভাইডেড বাই K1 প্লাস K2। এটা হলো এই দুটো ক্যাপাসিটারের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তার সঙ্গে K3-টা কী আছে না, প্যারালালে। তাহলে C3 ইকুয়াল টু কত হবে না, ইপসাইলন 0 K3 ইন্টু প্লেট এরিয়া কত পাচ্ছে না A/2, ডিস্টেন্স কত প্লেট দুটোর মধ্যে না D। তার মানে এখানে আছে K3 ইন্টু C0/2। তাহলে এখানে CD বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত না, K3 C0/2। তাহলে আমাদের টোটাল এই দুটো পয়েন্টের মধ্যে ক্যাপাসিট্যান্স ভ্যালু কত হচ্ছে না, ক্যাপাসিট্যান্স ভ্যালু C ইকুইভ্যালেন্ট টোটাল দাঁড়ালো কত না, এই দুটো সিরিজে আছে, তার সঙ্গে এটা প্যারালাল আছে, তাহলে সিরিজের জন্য আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ভ্যালু বেরিয়ে গেছে, আর C3 ক্যাপাসিট্যান্স ভ্যালু এত। এবার প্যারালালে থাকলে কত হয় না, প্যারালাল হলে যোগ হয়, তার মানে K1 K2 C0 বাই K1 প্লাস K2 প্লাস K3 C0/2। এই হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের মান, যেখানে C0-র ভ্যালু কত না, C0-র ভ্যালু হচ্ছে ইপসাইলন 0 ইন্টু এ ডিভাইডেড বাই ডি। থ্যাংক ইউ, দ্যাটস অল।